তো মনে হয় কোনো আসামি ধরতে যাচ্ছে, কিন্তু আমি আসামি না। আপনি 5,000 পুলিশ দেখেও ভয় লাগবে না, কারণ আপনি সঙ্গ নিয়েছেন কার? সৎসঙ্গে সঙ্গ নিয়েছেন কার? আপনার কিসের টেনশন? এইটা আল্লাহ বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার ওলিদের কোনো ভয় নাই, আমার ওলিদের কোনো চিন্তা নাই। তাই তো বলেছেন আল্লাহ, নাকি ঠিক না? ঠিক বাবারা, তাকওয়াটা বুঝাই আমি আজকে। তাকওয়া সবারই তাকওয়া জানা দরকার আছে না, নাকি? হ্যাঁ, তাকওয়ার বিষয়টা নিয়ে একটু চিন্তা করুন। আল্লাহ কি বললেন? যে তাকওয়াশীল হও, আল্লাহকে ভয় করো। কাকে? আল্লাহকে ভয় করো। এই আয়াতে কারিমা একজন 18 বছরের যুবক, 17-18 বছরের নবযুবক, এই যুবক এই আয়াতে কারিমা থিসিস করলেন। এইটা নিয়ে চিন্তা করতেছিলেন। 3 দিন না খাওয়া দাওয়া নেই, 3 দিন। কয়দিন? কিছুই খান নাই, শুধু থিসিসই করতেছেন, আল্লাহকে ভয় করব, সত্যবাদী আল্লাহওয়ালার সাথী হতে হবে। এই চিন্তা করতে করতে 3 দিন পার হয়ে গেল। 3 দিনের পরে হঠাৎ করে ক্ষুধা লেগে গেল। দাজলা মতান্তরে ফোরাত নদীর পার্শ্বে বসে তিনি চিন্তা করছেন। হঠাৎ করে ক্ষুধা লেগে গেল। মনে মনে ভাবলেন, এই সময় যদি আল্লাহ পাক দয়া করে একটু নিয়ামত দিতেন, হয়তো সেই খাদ্যটা খেয়ে আমি ক্ষুধাটা নিবারণ করতাম। হঠাৎ করে দেখা গেল নদীর মাঝখানে একটা ফল ডোবে আর ওঠে। বুঝতে পারতেছেন না? কি বলেন তো? ফল যখন ভাসমান থাকে, কি ঢেউ লাগলে ডুবে যায় আবার ওঠে, এরকম না? ওঠে আর ডোবে, এরকম হয়। ছেলেটি ভাবলো যে বাবা, এই তো আমার নিয়ামত আল্লাহ দিয়ে দিছে। আল্লাহর নিয়ামত মনে করে তিনি এক ঝাঁপ মারলেন নদীর মধ্যে। ঝাঁপ মেরে দেখে ও খাবার, ওটা এমন এক ফল, আপেল মতান্তরে নাশপাতি, কিন্তু ফলটা 4 ভাগের 3 ভাগই পচা। কথা বলেন? 4 ভাগে উপরের অংশটা, শুধু যে অংশটা ভালো আছে ওটা শুধু উপরে ভাষা দেখা যাচ্ছে। চিন্তা করতে লাগলেন, এটাই হয়তো আল্লাহর নিয়ামত, এটা দিয়েই হয়তো আমার ক্ষুধা নিবারণ হবে। আউযুবিল্লাহ পড়লেন, বিসমিল্লাহ পড়লেন, পরে ক্ষুধার তাড়নায় এটা ধুয়ে পচা অংশটা ফেলে দিয়া আস্তে করে মুখের মধ্যে দিয়ে দিলেন।